আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে হবে বলল অ্যানি। এদিকে আওয়ামী সিন্ডিকেট চালের বাজারে সরকারকে বেকায়দায় ফেলতে সক্রিয় হানিফ আস্থাভাজনরা। এছাড়া এই দিন নয়, সামনে ভালো দিন আসবে, আদালতে কামরুল। আরও থাকছে, যারা সংস্কারের কথা বলছেন সংগ্রামে তাদের অনেককেই দেখি নাই বলল মঈন খান। অন্যদিকে ঢাকায় ২৭ নভেম্বর গণতন্ত্র মঞ্চের সমাবেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্যান্য দলের নানা মত। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে হবে বলল অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সংস্কারের জন্য ৩ মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়, তাই আগামী মার্চ এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে। সোমবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গুম, খুন ও গণহত্যার দায়ে বিচারের দাবিতে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির গণসমাবেশের আয়োজন করে। অ্যানি আরো বলেন, জনগণের জন্য আমাদের আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছি। জনগণের জন্য দেশটা গড়তে চাই। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে কথায় ও কাজে মিল রাখা। আওয়ামী সিন্ডিকেট চালের বাজারে সরকারকে বেকায়দায় ফেলতে সক্রিয় হানিফ আস্থাভাজনরা। বাজারে উঠেছে আমনের নতুন ধান, উৎপাদনও ভরপুর। কৃষক পর্যায়ে কমেছে ধানের দাম। 10 দিনের মধ্যে ধানের দাম প্রতি মণে কমেছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। তারপরও দেশে চালের বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। পর্দার আড়ালে বাজারে খেলছে অন্য কোনো শক্তি। ফলে বিফলে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সব উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, চালের বাজার অস্থির তার পেছনে রয়েছে আওয়ামীপন্থী মিল মালিকরা। দেশের দ্বিতীয় বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজানগড়ে আওয়ামীপন্থী 8 মিল মালিকের শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। দলীয় পদ পদবি সহ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চরম আস্থাভাজন হিসেবে পরিচিত তারা। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসার বাইরেও জেলা জুড়ে রাজত্ব করেছে এইসব মিল মালিকরা। বর্তমানেও এখানে ধান চালের নিয়ন্ত্রণ তাদের হাতে। মূলত নানা অজুহাতে এরাই বাড়াচ্ছেন চালের দাম। একাধিক সূত্র বলছে, চালের বাজার অস্থিতিশীল করে তুলতে সরকারকে বেকায়দায় ফেলতে কাজ করছে হানিফের আস্থাভাজন হিসেবে পরিচিত এইসব মিল মালিকরা। এই দিন নয়, সামনে ভালো দিন আসবে, আদালতে কামরুল। রাজধানীর নিউ মার্কেট থানা হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রিমান্ড শুনানি চলাকালে আদালতে কামরুল ইসলাম বলেন, সব দিন তো একরকম যায় না। এই দিন নয়, সামনে ভালো দিন আসবে। মঙ্গলবার 19 নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। কামরুল ইসলাম আরো বলেন, নিউ মার্কেট এলাকা আমার অধীনে না। এই এলাকার এমপি আমি নিজেও না। এ মামলায় আমাকে 56 নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, 19 জুলাই নীলক্ষেতে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি চালায়। সে সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে কামরুল ইসলাম সরাসরি জড়িত। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা ধানমন্ডি সহ আশপাশের এলাকায় সে সময় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার সরাসরি ইন্ধনে গুলি চালানো হয়। তবে আসামি পক্ষ অভিযোগ অস্বীকার করে তাকে নির্দোষ দাবি করে জামিন চান, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ এবং রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। এর আগে গতকাল সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। যারা সংস্কারের কথা বলছেন সংগ্রামে তাদের অনেককেই দেখি নাই বলল মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আজকে যারা সংস্কারের কথা বলছে তাদের অনেককেই আন্দোলন সংগ্রামে দেখি নাই। তিনি বলেন, আজকে আমরা দেখছি যারা বিখ্যাত লোক বড় বড় টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন। বিগত বছরগুলোতে যখন বিএনপির নেতাকর্মীরা পুলিশ, এসবি, ডিবির অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 1,60,000 আসামি করা হয়েছে। রাতের অন্ধকারে ধান ক্ষেত দিয়ে পালিয়ে যেতে হতো তাদের কথা ভাবুন। এটাই হচ্ছে বাংলাদেশের বিপ্লবের মূল সত্য। এই সত্যকে অস্বীকার করতে পারবে না। মঙ্গলবার সকালে
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক কর্মশালায় ঢাকা বিভাগ অংশের উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা বলেন। কর্মশালাটি পর্যায়ক্রমে দেশের সবগুলো বিভাগে আয়োজন করা হবে বলেও জানান তিনি। মঈন খান বলেন, জুলাই আগস্টের বিপ্লবে কৃতিত্বদারী কোনো একজন মানুষ নয়, এই গৌরবের অধিকারী দেশের প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই গণতন্ত্রের জন্যই ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তাই পাকিস্তানকে তাড়িয়েছে, বাকশালকে তাড়িয়েছে। তাই ৩১ দফাকে উপলব্ধি করতে চাইলে এই প্রেক্ষাপটকে উপলব্ধি করতে হবে। ঢাকায় ২৭ নভেম্বর গণতন্ত্র মঞ্চের সমাবেশ। বাজার নিয়ন্ত্রণী সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না, এমন পর্যবেক্ষণ গণতন্ত্র মঞ্চের নেতাদের। তারা বলেন, অত্যাবশ্যক খাদ্যপণ্য এখনো স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই জনজীবনের সংকট সমাধানের দাবিতে ২৭ নভেম্বর সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। সোমবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের বৈঠকে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারের ১০০ দিনের সামগ্রিক কার্যক্রম ও রাজনৈতিক পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন মঞ্চের নেতারা। বৈঠকের পর গণতন্ত্র মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতিকে বেসামাল হিসেবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, বাজার নিয়ন্ত্রণী সরকারের গৃহীত পদক্ষেপগুলো বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। অত্যাবশ্যক খাদ্যপণ্য এখনো স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করা বা কমিয়ে আনা হয়েছে, খুচরা বাজারে তারও কোনো প্রভাব নেই। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্যান্য দলের নানা মত। নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছরের জায়গায় ৪ বছর করার প্রস্তাব এসেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া হয়েছে। বিএনপি, জামায়াতের ইসলামী সহ বেশিরভাগ দল বলছে তারা প্রস্তাবিত ৪ বছর মেয়াদের সঙ্গে একমত নয়। তবে কিছু দল নির্বাচিত সরকারের মেয়াদ ১ বছর কমানোর পক্ষে রয়েছে। বিএনপির নেতারা কেউ কেউ বলছেন ৪ বছর পরপর নির্বাচন করা হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এছাড়া নির্বাচন করার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয় রয়েছে। তারা আরো বলেন, দেশের রাজনীতিতে সহনশীলতার ঘাটতি রয়েছে। স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফল এখনো অল্প সময়ের ব্যবধানে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়নি বলে তারা মনে করেন। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মনে করছে বড় দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ৪ বছর পরপর নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার কাজ করার সময় পাবে না। বাস্তবতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৫ বছর মেয়াদের পক্ষেই বিএনপির অবস্থান।